দেখুন, বিষয়টা খুব সিম্পল। ধোঁকা দেওয়া আর ধোঁকা খাওয়া, এই নিয়ে যদি আমি দুটো কথা বলি, তাহলে এটাই বলতে হয় যে ধোঁকা কাউকে দিলে আপনি সেটা নিয়ে বিশেষ কথা বলেন না। অবভিয়াসলি সেটাতে আপনার কোনো লাভ নেই। কিন্তু ধোঁকা খাওয়াটা সাময়িকভাবে কষ্ট হলেও পরবর্তীকালে এটা আপনাকে ভীষণভাবে হেল্প করে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য। মানে আপনি ভীষণ ইনোসেন্ট, আপনি মন থেকে ভালোবেসেছিলেন কাউকে, বা আপনি মন থেকে তাকে বন্ধু ভেবেছিলেন, বা আপনি মন থেকে তাকে মনে কোনো জায়গা দিয়েছিলেন, বাট সেই মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে এবং আপনি সেই ধোঁকাটা খেয়েছেন। তাই ধোঁকা দেওয়াটা ইম্পর্টেন্ট নয়, ধোঁকা খাওয়াটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। জীবনে একবার ধোঁকা খেলে সেটা সেই সময়ে কষ্ট হয়, কিন্তু পরবর্তীকালে আপনার নিজেকে প্রমাণ করার জন্য, ভালো প্রমাণ করার জন্য একটা সুন্দর জায়গা ক্রিয়েট করে দেয়। তাহলে এবার আমরা ধোঁকা দেওয়া নিয়ে নয়, ধোঁকা খাওয়া নিয়ে কথা বলি। চলুন এগোনো যাক। সবাইকে আবারও ওয়েলকাম জানাই আমার চ্যানেল শিল্পাস গুড লাইফে। সকাল সকাল কাউকে ধোঁকা দেব না, রান্না করব ধোঁকা। একটা প্যাকেট ধোঁকা থেকে ধোঁকা নিয়ে তার মধ্যে নুন, মিষ্টি আর কালো জিরে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে রেস্টে রেখে দেবো। এটা আপনি মিনিমাম 20 মিনিটস আর ম্যাক্সিমাম 2 ঘন্টার রেস্টে রাখতে পারেন। আমি এটাকে রেস্টে রেখে চলে গেছিলাম একটু চা আর ব্রেকফাস্ট করতে। এখন বিষয়টা হচ্ছে, জীবনে কেউ ধোঁকা দিক না কেন, নিজেকে ভালো রাখাটা আগে ইম্পর্টেন্ট। নিজেকে ভালোবাসুন, দেখবেন সব কিছু ভালোই হবে। দেখুন, বিষয়টা হচ্ছে, একটা গ্লাসে যদি হাফ গ্লাস জল থাকে, আপনি গ্লাসের খালি অংশটা দেখবেন নাকি জল ভর্তি অংশটা দেখবেন, সেটা আপনার মানসিকতার উপর ডিপেন্ড করছে। যদি জল ভর্তি অংশটা দেখেন তাহলে আপনি পজিটিভিটিতে বিশ্বাসী। যাই, কথা বলতে বলতে আবার ফিরে এলাম কিচেনে। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ওই ধোঁকাটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, শুকনো করে নিয়েছিলাম। তারপর একটা প্লেটের মধ্যে অয়েল ব্রাশ করে ওই ধোঁকাটাকে দিয়ে দিয়েছিলাম ঠিক এইভাবে। তারপরে কিন্তু একটু রেস্ট রাখবেন যতক্ষণ না ধোঁকাটা ঠান্ডা হচ্ছে, কারণ ঠান্ডা না করে কিন্তু আপনি পিসে কাটিং করতে পারবেন না। এরপর এভাবে পিস পিস করে কেটে তেল গরম হলে তার মধ্যে একদম, যে আপনাকে জীবনে ধোঁকা দিয়েছিল একদম তাকে তেলে ভাজছেন এটা মনে করে ধোঁকাগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেবেন। দেখুন, এবার একটা মশলা বানিয়ে নিতে হবে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। এবার তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা আর হিং ফোড়ন দেবেন। হিংটা অবশ্যই দেবেন কিন্তু। এরপর ওই মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও কষাতে থাকবো। এবার দেখুন, ধোঁকার পিসগুলো কাটার সময় যে সাইডের অংশগুলো আপনার মনে হবে পিস হচ্ছে না, সেগুলো আপনি তো ফেলে দেবেন না, ওগুলো রেখে দেবেন। এবং যে ধোঁকার পিসগুলো ভাজার সময় মনে হবে ছোট হয়ে গেছে, এগুলো ঠিক দেখতে ভালো নয়, এগুলোকে ওই ঝোলটার মধ্যে যখন জল অ্যাড করে দেবেন তার উপর থেকে এভাবে দিয়ে দেবেন। ট্রাস্ট মি, এটা একদম ট্রিকের কাজ করে, একদম অসাধারণ খেতে হবে। আচ্ছা, তারপর আর কি, ঝোল ফুটে এলে ধোকার পিসগুলো ওপর থেকে দিয়ে দেবেন। তারপর গ্যাস বন্ধ করে রেস্টে রাখলে রেডি ধোকার তরকারি। এর সাথে আমার ছিল ডাটা আলুর ঝাল। আমার তো লাঞ্চ কমপ্লিট, এবার একটু যাবো ছাদে ঘুরতে। আজকে তবে আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ব্লগের জন্য অপেক্ষা